তা একটি কুড়ি পেট চালায় হাজার হাজার শ্রমিকের। চা ভাত জোটায় পুজোর মুখে সেই চা শ্রমিকদের মাথায় হাত। আলিপুরদুয়ারে বন্ধ হয়ে গেল কোহিনূর চা বাগান। 20% বোনাসের দাবিতে বীরপাড়ার চা বাগানে বিক্ষোভ। একই ছবি খড়িবাড়ির চা বাগানে, কাজ বন্ধ করে বিক্ষোভে চা শ্রমিকরা। পুজোর আর কদিন বাকি। পুজোর মুখে আলিপুরদুয়ারে বন্ধ হয়ে গেল বেসরকারি চা বাগান। আলিপুরদুয়ার 2 নম্বর ব্লকের কোহিনূর চা বাগান। এই চা বাগান বন্ধ হওয়ায় ঘোর বিপাকে প্রায় 900 চা শ্রমিক। ম্যানেজার নোটিশও দেয় নাই বাগানে, একটা চিঠি করছে এলসি কে আলিপুরদুয়ারকে যে আমাকে হেড অফিস ছুটিতে যাইতে বলছে বলে। বাগানে কোনো ম্যানেজার নাই, তাই জন্য কাজকর্ম আজকে থেকে বন্ধ আছে। শুক্রবার কোহিনূর চা বাগানে সাপ্তাহিক ছুটি থাকে। ছুটির দিনই কারখানায় নোটিশ টাঙিয়ে দেন ম্যানেজার। তাতে লেখা কর্তৃপক্ষের নির্দেশে তিনি ছুটিতে গিয়েছেন। এর জেরে বন্ধ চা বাগান। এবার চা শ্রমিকদের 20% বোনাস দেওয়ার কথা ঘোষণা করেছে সরকার। অভিযোগ, বেসরকারি চা বাগানের মালিকরা তা দিতে রাজি নন। এই যেমন বীরপাড়ার গেরগান্ডা চা বাগান, এখানে বোনাসের দাবিতে সরব চা শ্রমিকরা। এদিন শ্রমিকদের সঙ্গে বিক্ষোভে সামিল হন আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিক্কা। বোনাস ইস্যুতে শ্রম দপ্তরে ডেপুটেশন দেন মাদারিহাটের তৃণমূল বিধায়ক জয়প্রকাশ টপ্পো। बोनस को लेकर किसी प्रकार की चर्चा नहीं हो रही है। 20% का बोनस प्रत्येक चाय बागान को मिलना है। 1% भी पीछे हटने वाले नहीं है। हमारे डेप्यूटी लेबर कमिश्नर की ओर से हमें ये आश्वस्त किया गया। একই ছবি শিলিগুড়ির খড়িবাড়িতে। এখানে রয়েছে থানঝোড়া চা বাগান। এই বেসরকারি চা বাগানে শ্রমিক সংখ্যা প্রায় 1000। 20% বোনাসের দাবিতে সরব তারাও। 15 তারিখে মানে কি বোনাস দেওয়ার কথা ছিল, 20 তারিখ পৌঁছে গেছে, কিন্তু আমাদের মালিকের মানে কোনো খোঁজ খবর নাই কি যে 20% হবে কিনা, সেটা কিছু বলতেছে না, না ম্যানেজার বলতেছে না মালিক বলতেছে। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার এবং খড়িবাড়ি থেকে বিশ্বজিৎ মিশ্র, নিউজ 18 বাংলা। স্বাস্থ্যকেন্দ্রের পাশেই সরকারি কোয়ার্টার্স, সেখানে বসেই চুটিয়ে প্রাইভেট প্র্যাকটিস। রোগী পিছু 200 টাকা। কেশপুরে চাঞ্চল্যকর অভিযোগ স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসকের বিরুদ্ধে। এ নিয়ে তদন্তের আশ্বাস দিয়েছেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক। স্বাস্থ্যকেন্দ্রের স্টাফ কোয়ার্টার্স, বাইরে রোগীর লাইন। অভিযোগ, বেআইনিভাবে এখানেই রোগী দেখছেন স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক। পশ্চিম মেদিনীপুরের কেশপুরে মোহবনী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। সরকারি এই স্বাস্থ্যকেন্দ্রের পাশেই স্টাফ কোয়ার্টার্স, স্বাস্থ্যকর্মী, নার্সিং স্টাফ, চিকিৎসকদের থাকার জায়গা। অভিযোগ, সরকারি এই কোয়ার্টার্সেই চুটিয়ে প্রাইভেট প্র্যাকটিস করছেন স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক বিশুভন চক্রবর্তী। প্রতিদিন বিকেল 5টা থেকে রাত 9টা পর্যন্ত রোগী পিছু 200 টাকা করে নেন। স্বাস্থ্যকেন্দ্রে ডাক্তার দেখাতে কোনো টাকা লাগে না। অভিযোগ, সেখানকার ডাক্তারই টাকা নিচ্ছেন। স্বাস্থ্যকেন্দ্রের কোয়ার্টার্সকে বানিয়ে ফেলেছেন রোগী দেখার চেম্বার। ডাক্তার দেখানো হয়েছে? কোন ডাক্তারবাবুকে দেখালেন? কত টাকা ভিজিট? 200 টাকা। 200 টাকা প্রেসক্রিপশন দিয়েছে? হ্যাঁ। ইনি তো সরকারি ডাক্তার, হসপিটালে না দেখে ভিজিট করে দেখলেন কেন? সেটা আমরা তো প্রথমে এসেছি, আমরা তো আর জানি না। ওখানে কি ভিজিট নেওয়া হয়? কত করে? এটা তো সরকারি কোয়ার্টারে আছে উনি, সরকারি চিকিৎসা, এই হসপিটালে চিকিৎসা করে উনি, হসপিটালেরই ডাক্তার। কিবারে করে চেম্বারটা? বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার প্র্যাকটিস আপনার সরকারি কোয়ার্টারে বসে করতে পারেন? অনেক জায়গাতেই করে না, অনেক জায়গায় আপনি করছেন, সেটা কি নিয়মে রয়েছে? এটা কি লিগ্যাল? এটা লিগ্যাল, মানে সরকারি নিয়ম অনুসারে আপনি কি কোয়ার্টারে বসে চেম্বার করতে পারেন, প্রাইভেট প্র্যাকটিস করতে পারেন? অভিযোগ হয় না, আপনি কোথাও জানিয়েছেন? নিজে বলুন, জানিয়েছেন আপনি?
জানানোর কিছু নেই বিএমও সাহেব। আপনি জানিয়েছেন, বিএমও সাহেব জানেন, আপনি বিএমও জানেন বলছেন, আপনি প্লিজ এখন বন্ধ করুন। আপনাদের কাছ থেকে শুনলাম, আমি অলরেডি ব্লক স্বাস্থ্য আধিকারিককে বলেছি এনকোয়ারি করে রিপোর্ট জমা দিতে, এবং যদি এটা উনি করে থাকেন উনি কাজ করছেন আইন মতো যা ব্যবস্থা করে সেটা। মানে উনি যেটা করতে পারেন, মানে না, উনি নন প্র্যাকটিসিং পোস্টে আছেন, প্র্যাকটিস। পশ্চিম মেদিনীপুর থেকে শোভন দাস, নিউজ 18 বাংলা।